হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা আমার এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 1 মিনিটে এই ধরনের ব্যানার তৈরি করে নিতে পারবেন। শুধুমাত্র এখানে আপনি যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা চেঞ্জ করবেন এবং এখানে যে আমার চ্যানেলের নামটা রয়েছে এই নামটা চেঞ্জ করে জাস্ট আপনার চ্যানেলের নামটাকে বসিয়ে দিবেন। ব্যাস, তাহলেই কিন্তু আপনার নিজস্ব একটা ব্যানার হয়ে গেল। তো এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, মাত্র 1 ক্লিকে এই ধরনের ব্যানার তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোনে Pixellab অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো Pixellab অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করার জন্য আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন PIXELLAB। তো Pixellab লিখে সার্চ করলে আপনাদের সামনে এইরকম একটা অ্যাপ শো করবে। আপনারা সিম্পলি এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। তারপরে আপনি চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে আপনি সেখানে একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ব্যানারের PLP ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে Pixellab অ্যাপটিকে ওপেন করবেন। Pixellab অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এখান থেকে নিউ টেক্সটের এই লেয়ারটিকে আপনি ডিলিট করে দিন। তারপরে এখান থেকে যে উপরে কর্নারে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম বেশ কিছু অপশন শো করবে। এখন এখান থেকে যে নিচে 3 নাম্বারে আপনি দেখতে পারবেন ওপেন PLP ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের মোবাইল ফোনে থাকা PLP ফাইলগুলো শো করবে। তো আপনি এখান থেকে টেক আমান বলে যে PLP ফাইলটা ডাউনলোড করেছিলেন সেই ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে জাস্ট ওকে অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করুন। তো এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে যে লেয়ার বক্সে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটু নিচে আসুন। নিচে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন এখানে আমার ছবিটা শো করছে এবং এই পাশে এডিট অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার লেয়ার বক্সে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই মাঝখানের অপশনটিতে একবার ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন রিসিলেক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটি শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে ছবিটিকে অ্যাড করতে চান সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এই ছবিটিকে গোলাকারে ক্রপ করার জন্য আপনি এখানে দেখতে পারবেন এখানে একটা গোল চিহ্ন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এটাকে টেনে ধরে একটু গোল করে দিন। তারপর রিসাইজ করা হয়ে গেলে আপনি এখান থেকে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যেটা করবেন, আপনি এখান থেকে একটু ডান দিকে সোয়াইপ করলে আপনি এখানে দেখতে পারবেন রিলেটিভ সাইজ বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে এই যে উপরে ওয়েট আপনি এটাকে টেনে ধরে একটু ছোট করে দিন। তারপরে আবার আপনি চলে যাবেন এই লেয়ার বক্সে। তারপর আপনি এখানে দেখতে পারবেন আমান টেক বলে একটা অপশন দেওয়া রয়েছে, আপনি এখান থেকে আমান টেক অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই প্যান আইকনের উপর একটা ক্লিক করবেন, মানে এডিটের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটা কলমের মতো আইকন শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট আপনি আপনার পছন্দ মতো যেই নামটাকে দিতে চান সেই নামটাকে এখানে বসিয়ে দিবেন। তো ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিলাম টেক বিডি। তারপর এখান থেকে জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার লেয়ার বক্সে একটা ক্লিক করবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন টেক বিডি বলে একটা নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আপনি এই লেখাটাকে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে আপনাদের যতটুকু রাখলে ভালো হয় ততটুকু সাইজ করে এখানে রেখে দিন। তারপর এখন এই ছবিটাকে সেভ করার জন্য আপনি এখানে দেখতে পারবেন এখানে একটা 3 ডট মেনু অপশন দেওয়া রয়েছে, আবার এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আলট্রা, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করলে কিন্তু এই পিকচারটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর জাস্ট সিম্পলি আপনি এই পিকচারটাকে আপনাদের ইউটিউব চ্যানেলের কভার ফটো হিসেবে আপলোড করে দিবেন। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনি এই PLP ফাইলটা ডাউনলোড করে মাত্র 1 ক্লিকে এই ধরনের কভার ফটো তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।